নতুন সকাল নতুন প্রভাত সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা। দুদিন দিয়েই আমি টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছিলাম, তাই ঠাকুর ঘরের আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সকালে স্নান সেরে পুজো দিতে চলে এলাম, তার আগে ঠাকুর ঘরের লাইটটা একটু জ্বালিয়ে নিই, নাহলে অন্ধকার আসবে ভিডিওতেও। আমার লাড্ডু গোপালরা তো এখনও ঘুমাচ্ছে, আমি এখনও তুলিনি। তার আগে দেখাই আজকের টপিকটা, যেটা আপনাদের সাথে শেয়ার করব। মেন এই জায়গাটা আমি সিটিং এরিয়াটা বানাবো গোপাল সোনার বসার জন্য। দেখেছেন একটা হালকা হালকা রোদ্দুর আসছে, শীতের সময় হালকা রোদ্দুর বেশ ভালো লাগে। তবে ঠাকুরকে স্নান করাবো আগে, তারপর এই জায়গাটা কিন্তু আমি গোছাবো। আর দেখুন টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছিলাম বলে আমার আর একটু সময়েরও দরকার ছিল, যার জন্য আমি এগুলো এখনও অবধি ক্লিয়ার করতে পারিনি। কি অবস্থা হয়ে আছে দেখুন। পুজো করে তারপর যাব রান্নাঘরে, রান্না করব, রান্না সেরে তারপর এই জায়গাগুলো যদি পারি ক্লিন করব, না হলে বিকালবেলা এগুলো কিন্তু ক্লিন করব। তো চলুন, আজকে যেটা ফার্স্ট আমি কাজ করব সেটা হচ্ছে আমার এই তুলসী গাছগুলোকে বলেছিলাম না ট্রিম করব। ট্রিম করার পর তারপর এই জায়গাটা ক্লিন করব একেবারে, কারণ এখন যদি আমি ক্লিন করে দিই আবার এই পাতাগুলো পড়বে, সেক্ষেত্রে আমার ডাবল খাটনি হবে। তো এইগুলোকে নামাই। দেখেছেন তুলসী গাছগুলো যেহেতু শীতকাল না, আর এমনিতেও সিজন চেঞ্জের সময় একটু পাতাগুলো ঝরে পড়ে, যে কোনো গাছের, নট অনলি তুলসী গাছ, যে কোনো গাছেরই পাতা কিন্তু এই টাইমে একটু ঝরে পড়ে। তো আমি তুলসী গাছগুলোকে এই ঢ্যাং করে যে লম্বা হয়ে গেছে এগুলোকে আমি একটু ট্রিম করে কেটে নেব। তার আগে আমি এখানে লাইটটা অন করে দিই, অন্ধকার আসছে। যদিও বা এই দিনের আলোতে এই আলো এফেক্ট করে না, স্টিল তুলসী গাছগুলোকে নামিয়ে হালকা করে একটু ট্রিম করে দিই। কাঁচিটা এটাই ইউজ করব, এটা ঠাকুরেরই কাঁচি, তো এটা দিয়ে আমি ট্রিমটা করব। দেখুন এই গাছটা কতটা লম্বা হয়ে গেছে, অনেকটা লম্বা হয়ে গেছে। আমি মোটামুটি এত অবধি লম্বা রাখবো না, তাই গাছটা যত অবধি আমি লেন্থ রাখতে চাই তা সেটুকু রেখে বাকিটা কেটে দেবো। মানে আমি এই জায়গা থেকে এটাকে কেটে দেবো। বাবা, কাঁচি দিয়ে কাটলে না এটা দিয়ে আর ঠাকুরের যে কাজগুলো করি, দেখুন অন্য কিছু কাঁচিও তো ইউজ করা যাবে না, না এইগুলো তুলসী গাছের কাটার জন্য। আমার কাঁচিটাই না বেঁকে যায়। যাক গিয়ে হয়েছে, একটা তো কেটে ছোট করলাম। এবার নেক্সট এইটাকে কাটবো। এটাকে আমি কোথা থেকে কাটি? এখান থেকে কাটি। জয় মা তারা। হ্যাঁ, কেটেছি। এটা দু হাত দিয়ে ধরে নিতে হলো জিনিসটাকে। দুটো কাটা হয়ে গেছে, তুলে দিই। না কাটলে বন্ধুরা পুরো জানলা উপর দিয়ে বেরিয়ে যাচ্ছিল, এর থেকে বরং একটু ট্রিম করে দেওয়া ভালো, গাছটা ঝাঁকড়িও হবে। এখানে আরেকটা ট্রিম করে দিই। হ্যাঁ, এটাও কেটে দিলাম। এটাকে আমি তুলে দিই। দেখুন ছোট ছোট হয়ে গেছে। এই গাছটা আছে, এই গাছটাকেও একটু ট্রিম করে দেবো। এই গাছটাকে এখান থেকে ট্রিম করি। হয়ে গেছে, এটাও ছোট হয়ে গেল। দেখুন এটাকে কাটি। এটাকেও কেটে দিলাম। এইভাবে এগুলোকে কমপ্লিট করব। আর এইবার দেখুন এই যে গাছের মধ্যে যে এইগুলো হয়ে গেছে না, শুকিয়ে গেছে, এইগুলোকে কেটে দিতে হবে, না হলে গাছটা আর বাড়তে পারবে না। তো এইভাবে কেটে দিই দানাগুলোকে। এই দানাগুলো বন্ধুরা কাজে লাগে কি বলুন তো, আবার নতুন করে তুলসী গাছ পুঁততে গেলে, মানে চারা বানাতে গেলে এইগুলো দিয়েই হয়ে যাবে। যেমন আমি দেখুন এইটাকে বানিয়েছি, কিন্তু এই গাছটা একটু হালকা হালকা কেমন একটু পোকা পোকা নাকি কে জানে, এটার মধ্যে হলুদ স্প্রে করব। দেখুন এই যে হোয়াইট ফ্লাই টাইপের হয়েছে, এটাকে হলুদ দিয়ে স্প্রে করে তারপর কিন্তু এটা ট্রিটমেন্ট হবে। কিন্তু এই গাছগুলো একদম নিট অ্যান্ড ক্লিন আছে। হয়ে গেল। এটা ছিল আমার ফার্স্ট কাজ আজকে। রোজই ভাবছি করব আর হচ্ছে না, তাই জন্য ভাবলাম এটাকে আগে কমপ্লিট করে নিই। কিছু বাকি আছে এখনো। হয়ে গেল মোটামুটি এগুলো ট্রিম করা।
এই গাছটাকে আমি এইখানটা বসিয়ে দিই। এইবার হচ্ছে কাজ হচ্ছে এইটা, পিস লিলি গাছের এই পাতাটা নিয়ে পড়েছিল। আসল কথা হচ্ছে এই টবটা আমার চেঞ্জ করার ইচ্ছা আছে, এবার ছাদে গিয়ে দেখতে হবে অ্যাপ্রোপ্রিয়েট সাইজের বড় মাটির টব পাচ্ছি কিনা। তো তুলসী গাছগুলোকে যে কোনো জায়গায় ফেলা যাবে না, কিছু পাতা আজকে কাজে লাগিয়ে দেবো স্নানের সময়। তারপর তুলসী পাতা তো লাগেই, যে মানে কৃষ্ণের পুজো মানে তুলসী পাতা ছাড়া হবে না, এটাই হলো ব্যাপার। আমি আর এই দানাগুলো রাখছি না, কারণ কি আমার অলরেডি কিছু আছে রাখা। ওহো, দেখুন কীরকম মিস্টেক করলাম, এর মধ্যে আমি দানা জমিয়ে রেখেছিলাম, মগটা উপর করলাম, সব দানাগুলো পড়লো। মানে কাজ হচ্ছে এইভাবেই বাড়ে, কাজগুলো এইভাবেই বাড়তে থাকে। রাখি এখানে সব দানাগুলো, এবার একটা মগের মধ্যে জমা করে রেখে দেব, যাতে যে কোনো সময় কাজে লাগাতে পারি। এই দানা একসাথে অনেকগুলো ছিটাতে হয়, ওই একটা দানা ছিটিয়ে দিলাম সেটা দিয়ে আমার গাছ হয়ে যাবে, হয় না। বেশ করে দানাগুলো বেশি করে ছিটিয়ে দিই, তারপর যেটা ভালো দানা সেটা দিয়ে হয়তো গাছটা হয়ে যায়। এটা আমার ঠাকুরেরই মগ, ওই রং করার সময় ঠাকুরের যখন ডেন্টিং করি, পেন্টিংয়ের সময় আমার এই মগটা কাজে লাগে। তো আমার অলমোস্ট হয়ে গেল, এখানটা এবার ভালো করে কিন্তু মুছে নেব। দেখুন এই গুড়িগুলো কিন্তু ভেতরের দানাগুলো। ও, কাজের শেষ থাকে না, টুকটুক করে কাজগুলো বাড়তে থাকে। কিন্তু আমি ভিডিওটা কিন্তু আনকাট টাইপের ভিডিও বানাচ্ছি, যেহেতু সমস্ত জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব, কি করে কি ডেকোরেট করছি, কিভাবে কি করলাম। ওই জন্য এডিটিং খুব কমই করব, যেটুকু কাটার খালি সেটুকুই কাটবো, বাকিটা তো আপনারা দেখতেই পাবেন। আমি ঠাকুরের জল তো দেখুন অলরেডি ভরে নিয়ে গেছি। এখানটা অন্ধকার, কারণ এই ঘরের লাইটটা আমি জ্বালাইনি, অযথা চারদিকে লাইট জ্বালাবো না। বাবা যা ইলেকট্রিকের বিল আসে না, মাথা খারাপ হয়ে যায়। দুখানা অ্যাকোরিয়ামের পাম্প চলতে থাকে, 24x7 ফ্রিজ চলে, তারপর তো 14 ঘন্টা চলছে টিভি ঘরে। এইসব একটু ভাবনা চিন্তা করেই সব করতে হয়। তো আমি জায়গাটাকে একটু ক্লিন করে নেব, মুছে নেব, কারণ এখানে আমি ঠাকুর সোনাদের স্নান করাই। এখানে একটু মোম রয়েছে, মোম দিয়েছিলাম হয়তো কোনো সময়, মোমটা তুলতে হবে, মোমটা এটা দিয়েই তুলে দিই। নিচে মোম এই জন্য দিতে নেই, আসল কথা হয়েছে দীপাবলির সময়, কালী পুজোর সময়, বা হ্যাঁ কালী পুজোর সময়, তো কালী পুজোর সময় কিছু আমি ক্যান্ডেল কিনেছিলাম, ওই কি বলে ওগুলোকে, কাপ ক্যান্ডেল। এবার এত বাজে ছিল কাপ ক্যান্ডেলগুলো, ফয়েল পেপারের উপর কাপ ক্যান্ডেলটা ছিল, গলে দোকানদার তো খুব করে বলল, দিদি নতুন এসছে, নাও 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 নাও, নিলাম। বেচারা বলছে এতবার করে দেখি ইউজ করে, ও বাবা, এ তো মানে আমার কাজ আরও ডবল বাড়িয়ে দিয়েছে। এই মোমগুলো দেখতে পাচ্ছেন তো, মোমগুলো গলে না ওই কি বলে ফয়েল পেপারের তলা দিয়ে মোমগুলো পড়েছে। এবার খুব রিস্কি, ফয়েল পেপার কিন্তু ভেরি ইজিলি আগুন ধরে নেয়। জানেন তো একটা কথায় আছে, সস্তায় মাল পস্তায়, সেই হয়েছে অবস্থা। আসল কথা হয়েছে ওইগুলো 50 টাকা করে নিয়েছিল, 50 টাকায় বোধহয় 10 পিস মতন ছিল সম্ভবত। এবার আমি যেগুলো কিনি ওগুলো 200 টাকা 150 টাকা করে প্যাকেট থাকে, যার মধ্যে 12টা না 14টা থাকে, মনে নেই কাউন্ট, দেখাচ্ছি আপনাদেরকে ক্যান্ডেলের কাউন্ট কটা থাকে আমার নিজেরই মনে নেই। তারপরে গিয়ে আমি আবার ভালো ক্যান্ডেল নিয়ে এসেছি। তো আমার এই জায়গাটা মোছা হয়ে গেল। আসল কথা এই ওয়ালটা এই কারণে মুছলাম, এখানটা আমি সোফাটা রাখবো, তো এই জন্য ব্যাক সাইডটা একটু ভালো করে মুছে নিলাম। শুকনো কাপড় দিয়ে মুছলে ভালো হতো, কিন্তু ভিজা কাপড়টাই হাতে ছিল, হাতের সামনে মুছে দিলাম। আর এখানটা আগে স্নান করিয়ে মুছিয়ে তারপর আমি এখানটা সেট আপ করবো। তো কাপড়টা আমি ধুয়ে নিয়ে আসি একবার,
এখনো প্রচুর কাজ বাকি রান্নাঘরের। এসে ঠাকুর দিয়ে রান্না করব। ভালোই ঠান্ডা পড়েছিল দুদিন, কালকে দিয়ে একটু ঠান্ডাটা দেখছি কম আছে। ঠাকুরকে স্নান করাবো, তার আগে এগুলোকে রেডি করে নিই। এটা এবার আমি গোপাল সোনাদের তুলতে যাব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। দেখুন অনেক কাজ বাকি হয়ে আছে। এই কভারটা এখনই চেঞ্জ করব। রোজই করব 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 করে আর হচ্ছে না। গোপাল সোনাদের তুলবো, তুলিয়ে এই জলটা খাওয়াবো। জলটাও আর এই সাইডে রাখা হয়নি। তারপর এইখানটা গুছিয়ে তো রেখেছি। এই চাদরটা যেটা আছে এটা ভাঁজ করে কিন্তু এর ভেতরটা ঢুকিয়ে দেব। অনেক কাজ বাকি বন্ধুরা, কাজের তো শেষ নেই। আপনারা আমার সাথে থাকলে অবশ্যই দেখতে পাবেন। কারণ কি প্রত্যেক দিন কিন্তু মানে এই যে টিউটোরিয়াল ভিডিওগুলো বানাই, তারপরে আর সময় করে উঠতে পারি না, কারণ ওই ভিডিওগুলো এডিট করে আমাকে ডালতে হয়। তারপর আরও তো কাজ থাকে, সেই জন্য আর হয়ে ওঠে না। তো আমি লাড্ডু গোপালদের এখন ঘুম থেকে তুলে জল খাইয়ে একটু বসাই, ততক্ষণে আদার্স কাজগুলো কিন্তু আমি সেরে ফেলবো। দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ছোট্ট গোপাল সোনারা এখনো ঘুম থেকে ওঠেনি, এবার উঠে পড়বে। জয় রাধে। এই বালিশটা অদ্ভুতভাবে না এইরকম বেঁকে গেছে, মানে এটার কোনো লজিক নেই, কিন্তু স্টিল মানে আমরা যেমন কোলবালিশ পাশে নিলে কোলবালিশগুলো একটা সাইডে এরকমভাবে বেঁকে যায়, যেন মনে হয় গোপাল সোনা সত্যি এই কোলবালিশটা নিয়ে এইভাবে শোয়। এগুলো হতে পারে, আসল কথা এগুলো তো সব মনের উপর ডিপেন্ড করে। মনে হয় যেন সত্যি আমার গোপাল সোনা সশরীরে এখানে এসে শোয়। আমি তো বিলিভ করি আমার ঠাকুর সোনারা এখানেই বসবাস করেন, এখানেই বিরাজ করেন। এগুলো মনের উপরই ডিপেন্ড করে বন্ধুরা। নানা মুনির নানা মত থাকে, এগুলো অনেক তর্ক বিতর্কের বিষয় এসে যায়। আমার গোপাল সোনাকে তুলে দিলাম আপাতত, এবার আমি জলটা খাইয়ে দেব। জয় রাধে জয় রাধে জয় রাধে। দেখুন কি কাণ্ড, জল ফেলেছে দেখুন। এবার এটাকে কি বলবো, এটাকে কি বলবো ঠাকুর সোনা জল ফেলেছে নাকি আমার হাত দিয়ে পড়লো? যেটাই হোক হলো, এটাকে আবার রোদে দিয়ে দেবো। এরকম ছোট ছোট জিনিস অনেক ঘটতে থাকে। হরে কৃষ্ণ। এগুলো সব রোদ্রে দেব। বড় গোপাল সোনা উঠে পড়েছে। কালকে রাত্রিবেলা এইটা টিউটোরিয়াল বানিয়েছিলাম, দেখুন কি সুন্দর লাগছে। আমি ভেতরেরকার ব্লাউজটা খুলেই দিয়েছিলাম, কারণ এটা এমনিতেই হেভি। জয় রাধে জয় রাধে। ঠাকুর সোনাদের এখানটা বসালাম, একটু বসে থাকুক, ততক্ষণ এই বালিশগুলো একটু রোদ্রে দিয়ে দিই। আর তার আগে যেটা আমি করব এই বালিশের কভারগুলো ইমিডিয়েট বেসিকে খুলে দেব। রোজই ভাবছি খুলবো আর কিন্তু হয়ে উঠছে না। তা আজকে আর সময়টা আমি ওয়েস্ট না করে এইটাকে করি। এইগুলো টাইম ওয়েস্ট না করে আজকেই গা ঢিলামি না করে আর খুলি। বাবা, পিলোগুলো যেন মনে হচ্ছে একদম বরফ ঠান্ডা। পিলো না, অ্যাকচুয়ালি পিলো কভারগুলো মনে হচ্ছে বরফ ঠান্ডা। একটু রোদ্দুর দিই, তারপরে এগুলোকে কভার পরিয়ে দেবো। হালকা একটু রোদ্রে থাকুক খানিকক্ষণ, এগুলো ধুতে নিয়ে নিই। এবার আমি আমার ঠাকুর সোনাদের স্নানের জন্য নিয়ে আসি একে একে। আগে আমি ছোট গোপালকে নিয়ে যাই। ড্রেসটা খুলে তারপর স্নান করাবো।
ড্রেসটা খুলে দিচ্ছি। তুলসী পাতা দুটো পায়ে দিয়ে দেব। জয় রাধে। এবার আমি স্নানটা করিয়ে দিই। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ। কত সুন্দর হালকা হালকা রোদ্রে আমার ছোট্ট লিটল কৃষ্ণা, আমার বেবি গোপাল স্নান সেরে নিল। এবার একে তোয়ালে দিয়ে আমি মুছিয়ে নেব। তোয়ালেটা আনতে ভুলে গেলাম, তোয়ালেটা নিয়ে আসি। তোয়ালেটা এইখানটায়, তোয়ালেটা দিয়ে এবার ভালো করে আমি মুছিয়ে দেব। এবার হাতে তুলে মোছাবো, নাহলে এখানে জলে ভিজে যাবে গা হাত পা। দেখুন এখন অবধি আমার এই শৃঙ্গারগুলো কিন্তু করা হয়নি। আসল কথা আমি সময় করে ঠিক উঠতে পারছি না, কারণ এই দুদিন টিউটোরিয়াল ভিডিওগুলো বানাতে বেশ সময় লেগে গেছিলো এবং ভিডিওটা আবার এডিটে বসিয়েছিলাম। আপনারা কিন্তু আমার ভিডিওগুলো ফুল এইচডি কোয়ালিটিতেই দেখতে পাবেন। আমি সেইভাবেই এডিট করছি যাতে খুব ভালো করে পিকচারগুলো আসে আপনাদের সামনে। দেখুন আমার ছোট্ট সোনা স্নান হয়ে গেছে। এবার আমি কিন্তু আমার বড় গোপালকে নিয়ে আসবো। তার আগে আমি এখানটা বসিয়ে দিলাম, তার কারণ আমি এসে তারপর ড্রেস করাবো। কিন্তু আরেকটা জিনিস দেখাই, এই যে জায়গাটা দেখছেন এইখানটা কিন্তু আমি এই তোয়ালেটা মানে পেতে দিয়েছি যাতে পায়ে না লাগে। এই জায়গাটা কিন্তু আমার মোছা হয়নি এখন অবধি। স্নানটা করিয়ে নিই আগে, তারপর আমি এই জায়গাটা মুছে পুজোর সব কাজ শুরু করব। আমার গোপাল সোনা এসে গেছে, আস্তে করে বসালাম। কারণটা হচ্ছে জামাটা খুলতে হবে। জামাটা খুলে দিই। ভ্যারাইটিস কালারের এরকম কাপড় জামা বানিয়ে পরাতে হেভি মজা লাগে। আমার তো দেখতে ভারী সুন্দর লাগে, কালারফুল জিনিস তো দারুণ লাগে। কালার অলওয়েজ মেক ইউর আইস কালারফুল, তাই না? চলে আসো। এবার বসালাম লাড্ডু গোপালকে। এবার আমি স্নানটা করিয়ে দেব। তুলসী পাতা অনেক তুলসী পাতা আছে আমার। আজকে তুলসী পাতার কালেকশন প্রচুর তুলসী পাতার কালেকশন। আমার তুলসী পাতার মালাও খুব ভালো লাগে, কিন্তু বিশ্বাস করুন এইটুকুনি আমার যা গাছের কালেকশন, এইটুকুনি গাছের পাতা দিয়ে আমার তুলসী পাতার মালা দুজনের জন্য হবে না। জয় রাধে, জয় রাধে, হরে কৃষ্ণা। পাটা আগে ভিজিয়ে দিলাম। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। চারিদিকে জল ছিটিয়ে ছিটিয়ে পড়ছে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। গোপাল সোনার স্নান আমার কমপ্লিট হয়ে গেল। আমার জানেন তো বন্ধুরা, ভিডিওতে না ব্যাকগ্রাউন্ড মিউজিকের আর দরকার পড়ে না, এত গাড়ি ঘোড়ার নয়েজ, হ্যাঁ এটাই আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করে। আমাকে আলাদা করে আর কিছু দেওয়ার দরকার নেই। ঠাকুর যদি চায়
কোনো সময় কোনো শান্ত পরিবেশে বসিয়ে স্নান করাবো আগামী দিনে। আমি এই বড় গোপাল সোনাকে কিন্তু তুলে এবার মোছাবো। এই জায়গাটা একটু তোয়ালে পেতে নিলে ভালো হতো, কারণ অলরেডি এখানটা জল জল। এই তোয়ালেটা পেতেই আমি পোছাচ্ছি, কারণ কি তোয়ালেটা আবার ধুয়ে আমি শোকাতে দেব। উপরের পোর্শনটা দিয়ে মোছাচ্ছি, নিচের পোর্শনটা দিয়ে না, কারণ ওটা নিচে পেতে আমি বসিয়েছি। খুব ভালো করে মুছিয়ে দিলাম, কারণ কি পিতলের ঠাকুর তো, এর মধ্যে জল লেগে থাকলে না ওই জায়গাটা একটা ব্ল্যাকেস্ট মানে ব্ল্যাক স্পট পড়ে যায়, তাই জন্য খুব ভালো করে মুছিয়ে দিতে হবে। আর দেখুন, গোপাল বা যে কোনো মূর্তি বিগ্রহ এগুলো তো ঢালাই বা ঝালাই দুটো হিসাবেই তৈরি হয়। তো চোখের পাশে, সাইডে, হাতের এই জয়েন্টগুলো, এগুলো না যতই আপনারা পরিষ্কার করুন ওই কালো কালো একটা ব্যাপার থেকেই যাবে। যেমন গায়ের এখানে, এই চোখের তলায়, এই সব জায়গায়, এই যে দেখুন এই যে চোখের তলায়, এগুলো কিছু করার উপায় নেই, এগুলো আমি হাজার চেষ্টা করলেও তুলতে পারবো না। তো আমার হয়ে গেল, আমার গোপাল সোনাদের স্নান করানো কমপ্লিট। এবার আমি কিন্তু এখানটা বসিয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে দেব, তারপর আমি এই চাদরটা তুলে নিয়ে শুকাতে দেব। তাহলে কিন্তু আমার এদিককার কাজ হয়ে যাবে। তারপর আমি ঠাকুরকে তো আর এখানে বসিয়ে আজকে পুজো দেব না, আমি ওইখানে সেট আপ করবো। তার আগে আমি এই জায়গাটা মুছে নেব। তো এবার জামা কাপড়গুলো আমি নিয়ে আসি, জামা কাপড় যেগুলো পরাবো। দেখুন আমি ড্রেসটা পরিয়ে দিলাম, কত সুন্দর লাগছে, কালার কম্বিনেশনটা ভারী মিষ্টি লাগছে কি না আপনারাই বলুন। এবার আমি এর সাথে একটা হ্যাট পরিয়ে দেবো, আবার নাও দিতে পারি, তার কারণ হচ্ছে আমি ওই রোদের ওখানটায় বসাবো তো, তাই জন্য ঠিক নেই, হ্যাটটা পরাতেও পারি আবার নাও পরাতে পারি। এবার আমার বাচ্চা সোনাকে পরিয়ে দিই। বাচ্চা সোনার ড্রেসটা ভারী মিষ্টি, একদম অ্যাটাচ আছে বেবি স্যুটটা, তার জন্য আমাকে দুবার করে আর প্যান্ট আবার ড্রেস পরাতে হবে না, আমি একবারেই পরিয়ে দিতে পারি। দেখুন হয়ে গেল। এবার পেছনে এটা বেঁধে দিই। দেখুন অলমোস্ট আমার দুজনকে ড্রেস পরানো রেডি। এবার আমি বাকি কাজগুলো সারি, সেটা হচ্ছে দেখুন ড্রেসের সম্ভার চলে গেল এখানে। এইবার এখানকার কাজ বাকি, এই জলটা ফেলে দিয়ে আসি। জলটা ফেলে আমি আমার নন্দী ভগবান শিব মহারাজকে স্নান করাবো, স্নান করিয়ে তারপরে এই জায়গাটা ক্লিন করব। ঠিক আছে বন্ধুরা, আমি এখানটা স্কিপ করছি, আমি জলগুলো ফেলে আসছি। দেখুন আমি বাবা ভোলেনাথ আর নন্দী মহারাজকে স্নান করিয়ে দিয়েছি অলরেডি, করিয়ে দিয়ে এবার আমি থালাটা সরিয়ে দিলাম। এইবার হচ্ছে কাজ, এইগুলোকে ভিজিয়ে দেব জলে। এখানে আর জায়গা নেই, এই জায়গাটাতে আর জায়গা নেই যে জামা কাপড়গুলো আমি মেলবো, সব আটকে গেছে জানলার এই জায়গাটা। তো আমি আপাতত এখানে জলে ভিজিয়ে রাখছি, জলে ভিজিয়ে দিই। এইগুলো অলমোস্ট শুকিয়ে আসলে তারপর এগুলোকে মেলবো, আরও জল দিয়ে আপাতত ভিজাই। এবার হচ্ছে কি এই জায়গাটা শুকনো করে মুছে নিতে হবে, কারণ এখানে ফার্নিচারগুলো আমি রাখবো আর গোপাল সোনাকে এসে এখানে বসিয়ে দেব। দেখুন কেমন জল জল হয়ে গেছে জায়গাটা, এই জলগুলোকে ভালো করে মুছে নিচ্ছি শুকনো করে, জল জল রাখা যাবে না। জল জল রাখা যাবে না এখানটা।
একেবারে মুছে দিলাম, প্লাস আমি ওই ধারটাও মুছে দেবো, কারণ কাপড়টা বেশ জলজলই আছে। এখানটাও আমি মুছে দিচ্ছি ঠাকুরের এই জায়গাটা, শুকনো করে মুছতে হবে এইগুলো। এই যে গোমাতার নিচে যে সানফ্লাওয়ারটা আমি বানিয়েছিলাম উলের, ওটাও এখন অবধি ধোয়া হয়নি, ওগুলো কমপ্লিট করব, করে তারপর পাতবো। আর উলের জিনিস শোকাতে একটু 2 দিন 3 দিন টাইম লেগেই যায়। আচ্ছা, আমার ভয়েসটা একটু আস্তে আস্তে আসছে, তাই না? আসলে আমি খুব আস্তেই কথা বলছি, ঘরে এত চিল্লামিল্লি করে, মিঠুর উপর ঘরে সব চিল্লামিল্লি করি এত আমরা, মানে ঝগড়াঝাটি না, মানে হাসি মজা মস্তি, সেটাই বলছি। সকালবেলা থেকে এত এইসব চলেছে হাসি মজা মস্তি, ওই জন্য আমার না সাউন্ডটা একেবারে ডাউন হয়ে পড়েছে। আচ্ছা, এবার এইখানটা একটু শুকিয়ে যাক, এখানটা না একটু শুকিয়ে যাক, কারণ কি ভিজে ভিজে আছে, এখনও ভিজে ভিজে আছে। আমি শুকনো কাপড়টা খুঁজছি, হ্যাঁ পেয়ে গেছি, শুকনো কাপড়টা পেয়ে গেছি। আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, এটা সম্পূর্ণ শুকনো কাপড়। তার আগে একটু ম্যাট্রেসটা তুলে নিই, ম্যাট্রেসটা তুলে ভালো করে পরিষ্কার করে নিই, ধুলোবালি ঝেড়ে নিলাম। এই জায়গাটাতেও ধুলোবালি ঝেড়ে নিলাম, এই দেওয়ালটা আগেই তো মুছে নিয়েছিলাম, তাও একটু ধুলোবালিগুলো ঝেড়ে রাখি। ম্যাট্রেসটা ঝেড়ে নিই। এবার এখানে একটা সুন্দর কভার পেতে দেব লাড্ডু গোপালকে বসার জন্য, এখানটা সেট করছি। এবার আমি সেন্ট্রাল টেবিলটা কোথায় গেল? এই তো, কী অবস্থা দেখেছেন? আমি নিজের জিনিসপত্র নিজেই খুঁজে পাচ্ছি না, কী অবস্থা আমার, হায় কপাল। আচ্ছা, এখানটা না এই সেলুটেপটার মতন লাগিয়েছিলাম, বড্ড ভুল করেছি, সব জিনিসের মধ্যে এগুলো লাগানোই উচিত না। থাকবে বাবা, তুলতে গিয়ে আবার লেনিকা দেনি হয়ে যাবে। পরিষ্কার করে মুছে নিলাম। এবার হচ্ছে এই কাঁচটা পেতে দেবো। এই জায়গাটা একটা ম্যাট পেতে দেবো আমি, এই জায়গাটা একটা ম্যাট পেতে দিই। একটা ম্যাট বানাবো, দেখি এই ম্যাটটা পেতে দিই এখানটা। এখানটা একটা ম্যাট পেতে দিলাম, ম্যাটটার উপরে আমি এইটাকে বসাই। হ্যাঁ, এবার লাগছে ভালো। ম্যাটটার উপরে বসিয়ে দিলাম। এইখানটা পাতবো হচ্ছে, এটাকেই পেতে দিচ্ছি, এটাকেই পেতে দিই আপাতত, পরে দেখছি কি করা যায়। আপাতত এটাই পেতে দিই। বেশ সুন্দর রোদ্দুর আসছে এখানটা, গোপাল সোনাকে বসিয়ে দিই। আচ্ছা, নিয়ে আসি আমার গোপাল সোনাদের, তারপর পিছনে পিলো সেট করে দেব। বড় গোপাল সোনাকে বসাই। আসল কথা, আমার বড় গোপাল তো পরে নেওয়া হয়েছে জন্মাষ্টমীর সময়, আমার তো আগে এই গোপাল ছিল না, তার জন্য না দেখুন একটু শর্ট হয়ে যাচ্ছে। স্টিল আমি এইভাবে বসিয়ে দিই, এইভাবে বসালাম লাড্ডু গোপালকে, কারণ হয় ওই দিকে মুখ করে বসাতে হবে, নাহলে এই দিকে মুখ করে বসাতে হবে। আপাতত এই দিকে মুখ করে বসাই, তারপর ভিডিও এন্ডিংয়ে আমি ওই দিকে মুখ করে বসিয়ে দেবো, যাতে আপনারা ঠাকুরকে দেখতে পান, সেই জন্য আমি এই দিকটায় বসালাম। এবার আমি ছোট্ট সোনাকে নিয়ে আসি, ছোট্ট গপুকে নিয়ে আসছি। ঠিক আছে না, একদম টায় হচ্ছে, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না, দুজন মিলে বসে আছে। বাহ, ভারী মিষ্টি লাগছে। এবার আমি একটা ফুল দিয়ে দিই, গোপাল সোনাদের ফুল দিয়ে দিই। জয় রাধে মাধব। তো বন্ধুরা, আমার তো ভারী মিষ্টি লাগছে, আপনাদের কেমন লাগছে কিন্তু জানাতে ভুলবেন না। আমি এর পাশে একটা গাছ রেখে দিই, ওই পাশে তুলসী গাছ রেখেছিলাম, আরেকটা গাছ রেখে দিই। বড় থালাতে গোপাল সোনাদের প্রসাদ দেব। আজকে দেব চিড়ে আর গুড়। গুড়টা আমাকে আমার পাশের বাড়ির এক দাদা দিয়েছেন এনে, গ্রামে গেছিলেন ওনারা, তো গুড়টা কেমন হবে আমি জানি না,
কালকে রাত্রিবেলা একবার জিজ্ঞেস করছিল, দেখুন এই গুড়টা এনে দিয়েছে দাদাটা, গ্রসারি যেখান থেকে নিই তিনিই দিয়েছেন। আর আমার গোপাল সোনাকেই আগে দেব, তারপর আমি দেখব কেমন লাগছে। এখানটা আরেকটা গাছ দেব আপাতত। এখানটা আমি এখন গাছ এই কারণে দিলাম না, আপনারা আমার ঠাকুরের মুখটা তাহলে দেখতে পাবেন না। দেখি এখানটা গাছটা রাখলে না একটু আটকে আটকে যেতে পারে, দেখুন। এই জন্য আমি এখন গাছটা বসাচ্ছি না, আমি পরে বসিয়ে দেবো তুলসী গাছ একটা। বা আরেকটা কাজও করা যায়, এই যে তুলসী গাছটা আছে না, এটাকে আমি ডেকোরেশন হিসাবে এখানটায় বসাতে পারি, কিন্তু যেহেতু এখন একটু রোদ লাগছে ওটায়, তাই আর সরালাম না। এইবার কাজ হচ্ছে এইটাকে তুলে রোদে দেওয়া। ভাঁজ করে রেখে দিলাম, এইগুলোকে এখানে দিলাম। দেখুন ঠাকুরের সোফার পিছনে না আর এই পিলো দুটো দিতে পারলাম না, তার কারণ হলো এমনিতেই আমার লাড্ডু গোপালের এখানে শর্ট হয়ে যাচ্ছে জায়গাটা। তাও একবার চেষ্টা করি, যদি দিতে পারি তাহলে দিয়ে দেব। মানে পিলোটা দিয়ে দিলাম, দেখি ছোট্টটার পিছনে বোধহয় হবে, বড়টার পিছনে দেখি একবার সেট করে হয় কি না। একটা সোফা আমাকে বানাতে হবে বন্ধুরা, এই ছোট সোফায় আমার দুটো গোপাল সোনা ঠিকঠাক করে বসতে পারে না। দেখুন আমি দিয়ে দিলাম, ফুলটা বালিশের জন্য পড়ে যাচ্ছে, ঠিক আছে, এরমভাবে বসিয়ে দিলাম। হালকা রোদ্দুর পাচ্ছে, বাহ দারুণ হয়েছে। এবার আমি এখানে প্রসাদ দেব। ওই জায়গাটা তো মুছে দিয়েছি, এখানে ঠাকুরের জায়গাটা, এখানেও ঠাকুরকে প্রসাদ দেব। প্রসাদ না, অ্যাকচুয়ালি ঠাকুর খাওয়ার পরে যেটা আমরা পাই সেটা হলো প্রসাদ। এটা তো আমি ঠাকুরকে এখন মানে ভোগ নিবেদন করব, ঠাকুরকে খাবার নিবেদন করব। ফুলটা বারবার এই চুটকি ফেলে দিচ্ছে। আসলে বালিশটা মনে হয় ঠিক করে রাখতে পারছে না নাকি। দিলাম, দেখি। দেখুন এখানে না এইটা যে কি করে আমি দেব বুঝতে পারছি না। ওরে বাবা, নাটা খাটা মানুষ হলে যা হয়। দিয়ে দিলাম, একদম হালকা তো শুকিয়ে যাবে। দেখুন বাবারে বাবা, কতটা উঁচু, আমার হাত দিতে অসুবিধা হচ্ছে। একটা ক্লিপ তো লাগবে, নাহলে তো এই যখন তখন পড়ে যাবে, তো ঝামেলার বিষয় হয়ে গেল। কোনোটা শুকিয়েছে কি? ছোটটা শুকিয়ে গেছে, ছোটটা শুকিয়ে গেছে। এখানটা ক্লিপটা সেট করে দিই। বাবারে, হয়ে গেছে। আপাতত এখানে রাখলাম, পরে আমি গোছাবো। কোথায় গেল ঠাকুরের জামা কাপড়? এই তো রাখলাম, পরে এটা গোছাবো। এবার চিড়ে গুড়টা আমি দেবো ঠাকুরকে, তার আগে আমি এইগুলোকে দিয়ে দিই। ধূপকাঠি জ্বালাবো, অনেক কাজই থাকে। এই দিককার হচ্ছে আমার এইটা থালা বাসন, এই দিককার সব ঠাকুরকেই আজকে চিড়ে গুড় দেব আমি। আমার রাধা মাধবের থালা বাসন দেখুন, রাধা মাধবের থালা বাসন দিয়ে দিলাম। আরেকটা থালা গ্লাস ওখানে চিড়েটা ধুতে হবে। আমি একটু ঢেকি চিড়ে এনেছি, ঢেকি চিড়ে না ভিজে গেল মানে গলে যায় না। নর্মাল যে চিড়েগুলো হয় একটুখানি জলে ভেজালেই সেগুলো কিন্তু গলে গলে যায়, তাই জন্য আমি ঢেকি চিড়ে এনেছি। ঢেকি চিড়েটা হচ্ছে এই দেখুন, ঢেকি চিড়েটা আমার কন্টেনারে ঢালতে হবে। এই চিড়েটাকে ভালো করে ধুয়ে তারপর কিন্তু গুড় দিয়ে চিড়ে দিয়ে ঠাকুরকে দেব মেখে। আরেকটা জিনিস যেটা দেখাবো আপনাদেরকে, ক্যান্ডেল বলছিলাম না দেখাবো, দেখুন এই টি ক্যান্ডেলের কথা বলছিলাম। এই যে বক্স, এই যে আমার বক্সটা টি ক্যান্ডেলের, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা হলো টি ক্যান্ডেলের বক্স। কটা থাকে এর মধ্যে? 1 2 3 4 5 5 1 2 3 4 5 25 পিস, 25 পিসের বক্স। এরকম আমি অনেকগুলো আর কি নিয়েছি, এর মধ্যে প্রায় আছে, ভালোই আছে। 100 পিসের ক্যান্ডেল আমার এটা, 25 পিসের বক্স আছে।
এই ক্যান্ডেলগুলো জ্বালাই, যখন এই কর্পূরটা জ্বালাই তখন দিই। আর ধূপকাঠি শেষ হয়ে গেছিলো, এই ধূপকাঠি নিয়ে আসলাম আজকে, মিঠুকে দিয়ে আনালাম, বললাম নিয়ে আয় ধূপকাঠিটা জ্বালাই। আজকে ঠাকুরের যে আমার এই ডিভোশনাল পার্টটা, যেটা আমি ঠাকুরের আজকে ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা কিন্তু একদম আনকাট ভিডিও, কোনো রকম এডিটিং আমি করছি না, যেমন যেমন আমি ঘরে করি তেমন ভিডিওটাই আপনাদেরকে শেয়ার করলাম। ধূপকাঠি তো রেখে দিলাম, এবার আমি যাব চিড়েটা ধুতে। তার আগে আমি ঠাকুরকে এখানে জলটা দিয়ে যাই, আমার ঠাকুরদের এখানে জলটা দিয়ে যাই। দেখুন জলটা কিন্তু আমি একটা বোতলের মধ্যে রাখি, যাতে আমার রোজ ইউজ করতে সুবিধা হয় খাওয়ার জলটা। এদিকে জল দিয়ে দিলাম, ওদিকে গোপাল সোনাদেরও একটু জল দিয়ে আসি, তারপর কিন্তু আমি এখানে খেতে দিয়ে আরতি করে তারপর পুজোটা এন্ড করব। তো আপনাদের একবার ভিউটা আমি দেখিয়ে দিই ভালো করে, তারপর তো আমার আরতির কাজ বাকি আছে, একটু সময় লাগবে, সেটা দেখাবো অন্য কোনো দিন। আজকের একটা ওভারলুক ভিউ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন লাগছে। আমার রাধা গোবিন্দকে তো দেখেছেন, এই ড্রেসগুলো চেঞ্জ করতে হবে, নতুন বানাবো বললাম সেট করে, তারপর কিন্তু এই ড্রেস চেঞ্জ করব। এইদিকে দিয়ে দিয়েছি ঠাকুরের জল, ওদিকে দেওয়া বাকি আছে, এদিকেও দেব, এখানেও পুজো বাকি আছে, ফুল দিয়ে পুজো দেব ভালো করে। তারপর দেখুন এই দিককার ওভারলুক ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন কেমন লাগছে আমার গোপাল সোনাদের। দেখুন ঢেকি চিড়ে এই ঝুড়িতে আমি ভালো করে ঢেলে নিচ্ছি, তারপর এটাকে ধুয়ে নেব ভালো করে। দেখুন কত সুন্দর এই ঢেকি চিড়েগুলো হয়। আসল কথা নর্মাল চিড়ে না খুব তাড়াতাড়ি ভিজে যায় আর নরম হয়ে যায়, এই ঢেকি চিড়ে ভেজালেও কিন্তু হালকা একটু ক্রাঞ্চিনেস থাকে। তো এই চিড়ে কিন্তু এরমভাবে আমি এই ঝুড়িতে ঢালার একটাই কারণ, যত রকম এই গুঁড়ো গুঁড়ো জিনিসগুলো আছে, ধুলো আছে, সেগুলো বেরিয়ে যাবে। দেখুন এটাকে এখন ধুয়ে নেব, তারপর এই গুড় দিয়ে মেখে ভালো করে আমি গোপাল সোনাদের কিন্তু খেতে দেব। অবশ্যই জানাতে ভুলবেন না, আপনাদের অপেক্ষায় রইলাম কমেন্টে। আজকের মতো আমি ভিডিও এখানেই এন্ড করলাম। জয় রাধে, হরে কৃষ্ণা।